কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, দুনিয়ায় তো কয়েক হাজার সিনেমা উৎসব আছে, তাহলে কান কেন সবার উপরে? এখানে চলে আসে বিগ ফাইভ বা সিনেমার বড় পাঁচটি আসরের কথা। দুনিয়ায় কয়েক হাজার উৎসবের মধ্যে কান, ভ্যানিস, বার্লিন, টরন্টো আর সানড্যান্স, এই পাঁচটিকে ধরা হয় সিনেমার সবচেয়ে বড় পাওয়ার হাউস হিসেবে। সাধারণ দর্শকদের জন্য বিগ ফাইভ কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, আপনি হয়তো সারা বছর যেই ধরনের কমার্শিয়াল বা অ্যাকশন মুভি দেখেন, সেগুলোর ধরন বা গল্প ঠিক করে দেয় এই বিগ ফাইভ। এখানে যদি নতুন কোনো ধরনের গল্প বলার স্টাইল জনপ্রিয় হয়, তবে পরবর্তী 10 বছর সারা বিশ্বের সিনেমা সেই পথেই হাঁটে। সহজ কথায়, আজ কানে যা দেখাচ্ছে, কাল সেটি আপনি আপনার পাশের সিনেমা হলে অন্য রূপে দেখবেন। কান হলো সেই জায়গা যেখানে সিনেমার ভবিষ্যৎ লেখা হয়। এভাবেই এই বিগ ফাইভ উৎসবগুলো থেকে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম আর ডিস্ট্রিবিউটররা ঠিক করে নেয় তারা আগামী কয়েক বছর কোন ধরনের গল্পে বিনিয়োগ করবে। যখন তারা এই প্ল্যাটফর্মগুলোতে কোটি কোটি ডলার ঢালে, তখন বিশ্বজুড়ে দর্শকও সেই একই ধরনের গল্পের দিকে ঝুঁকে পড়ে। সহজ কথায়, এই পাঁচটি উৎসবের পর্দা থেকে যা শুরু হয় তা শেষ পর্যন্ত সারা বিশ্বের প্রতিটি লিভিং রুমের স্ক্রিনে পৌঁছে যায়। এভাবেই এই পাঁচটি বিন্দু থেকে বিশ্ব সিনেমার পুরো সার্কেলটি নিয়ন্ত্রিত হয়। এই পাঁচটি উৎসব হলো বিশ্ব সিনেমার প্রধান কারিগর, আর কান হলো সেই কারিগরদের রাজা। কিন্তু দুনিয়ার হাজারো উৎসবের ভিড়ে কান কেন শুধুই একটি উৎসব নয়, বরং নির্মাতাদের জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সিনেমার বাজার? কেন অ্যাপল কিংবা নেটফ্লিক্সের মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এখানে এসে আপনার সিনেমার জন্য লাইন ধরবে? আর কেন একজন নির্মাতার কাছে কানের মঞ্চে দাঁড়ানো মানে এভারেস্ট জয় করার সমান? সেই রোমাঞ্চকর বিজনেস গেম আর সাফল্যের গল্প জানবো আমাদের পরের ভিডিওতে। শিখতে থাকুন এবং সিনেমাকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।